2026 শ্রম আইন এখন পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশের শ্রমিকরা এখনও নির্যাতিত, বাংলাদেশের শ্রমিকরা এখনও নির্যাতিত। বাংলাদেশের শ্রমিকরা এখনও তাদের ন্যায্য মজুরি পায় না। যেই বাংলাদেশে 86% রপ্তানি আসে গার্মেন্টস শ্রমিক থেকে, সেই বাংলাদেশে এখনও গার্মেন্টস শ্রমিকরা নির্যাতিত। যেই বাংলাদেশে 86% রপ্তানি আসে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক খাত থেকে, সেই বাংলাদেশের শ্রমিককে এখনও মেডিকেল ছুটির জন্য দৌড়াতে হয়, সেই বাংলাদেশের শ্রমিককে এখন নৈমিত্তিক ছুটির জন্য দৌড়াতে হয়। আমরা বলতে চাই, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি পক্ষ থেকে বাংলাদেশের সকল গার্মেন্টসে এই সকল বাধা বিপত্তিকে উত্থান করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা জানি বাংলাদেশের প্রতিটি গার্মেন্টস খাতে ট্রেড ইউনিয়ন গঠন করার কথা আছে। বাংলাদেশে সীমিত পরিমাণ কিছু গার্মেন্টস খাতে ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে। সেই ফ্যাক্টরিগুলোতে সেই ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে মালিক দ্বারা। সেই ট্রেড ইউনিয়ন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তৈরি করা হয়নি। সেই ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে বাংলাদেশের মালিক দ্বারা, মালিক কর্তৃক সেই ট্রেড ইউনিয়ন পরিচালিত হয়। সেই ট্রেড ইউনিয়ন থেকে বাংলাদেশের শ্রমিকরা কোনো প্রকার সুবিধা পায় না। সেই সকল ট্রেড ইউনিয়ন থেকে যে সুবিধা পাওয়ার কথা ছিল, সেই সকল ট্রেড ইউনিয়ন থেকে তারা সুবিধা বঞ্চিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই 2026 শ্রম আইন বাস্তবায়ন করে বাংলাদেশের শ্রমিকের মজুরি ডিসেম্বরের আগেই বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের মজুরি প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই না আর কোনো অঞ্জনের লাশ এই বাংলাদেশের পিস ঢালা রাজপথে। আমরা দেখতে চাই না কোনো রাসেলের লাশ এই পিস ঢালা রাজপথে দেখতে চাই। 2026 সালের শ্রমিক সংগঠনের যে কতদিন যাবৎ মানুষ গার্মেন্টস কারখানা অনেকটি বন্ধ করে দিয়েছে। এখন অনেক ছেলে সন্তানরা ধারে ধারে ঘুরতেছে। কি কারণে এটা হতেছে? যে প্রধানমন্ত্রী যে আমাদের সহযোগিতা করে, যে আমরা সবাই যে একটু কর্মকর্তা করে খেতে পারি, ঘর ভাড়া, বাড়ি ভাড়া, রাস্তার কলকারখানাগুলো যে আমরা ঠিকভাবে করতে পারি। আমাদেরকে হারা যে কোথাও যে গার্মেন্টস অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এই জন্য অনেকে বেকারত্ব বসে আছে, তাদের কোনো কাজের সংস্থান জোগাড় করা হচ্ছে না। যেই গার্মেন্টসটি বন্ধ হয়েছে, এগুলো যে অতি শীঘ্রই আমাদের মন্ত্রী চালু করে দেয়, এর জন্য আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। দাবিতে বিভিন্ন